বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং ইরান যুদ্ধের মতো সংকট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন কূটনৈতিক সমীকরণে যেতে বাধ্য করেছে। এরই প্রেক্ষাপটে চীন সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট। এটিকে বিশ্লেষকরা শুধু বাণিজ্য আলোচনা নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত প্রয়োজনের অংশ হিসেবেও দেখছেন। কারণ ইরান যুদ্ধে বিপর্যস্ত ট্রাম্পের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে কূটনৈতিক জয় দরকার। বুধবার বেইজিং পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। বৃহস্পতি ও শুক্রবার সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। অক্টোবরে দুই দেশের বাণিজ্য যুদ্ধ সাময়িকভাবে স্থগিত হওয়ার পর এটিই হবে দুই নেতার প্রথম মুখোমুখি আলোচনা। বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান সংকট সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে একসময় ট্রাম্পের লক্ষ্য ছিল চীনকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করা, কিন্তু এখন সে লক্ষ্য অনেকটাই সীমিত হয়ে গেছে। বর্তমানে ট্রাম্পের অগ্রাধিকার মূলত সয়াবিন, গরুর মাংস এবং বোয়িং উড়োজাহাজের বিক্রির মতো কিছু বাণিজ্য চুক্তি নিশ্চিত করা। পাশাপাশি তিনি চাইছেন ইরান যুদ্ধ নিরসনে চীন যেন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলেজান্দ্রো রেয়েসের মতে এখন বাস্তবতা এমন যে ট্রাম্পেরই চীনকে বেশি প্রয়োজন। রয়টার্স এবং ইপসোসের জরিপ অনুযায়ী অধিকাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ সমর্থন করছেন না। ফলে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের একটি দৃশ্যমান কূটনৈতিক সাফল্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ট্রাম্পের শুল্ক নীতি নিয়েও রয়েছে চাপ। চীনের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনা আদালতের রায়ে বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে চীন বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের দুর্বলতা প্রকাশ করেছে। বৈদ্যুতিক গাড়ি থেকে অস্ত্রশিল্প সব ক্ষেত্রেই এসব খনিজের ওপর পশ্চিমাদের নির্ভরতা বেশি। ফলে চীন অর্থনৈতিক চাপ প্রয়োগের কার্যকর অবস্থানে রয়েছে। চীনও এ বৈঠক থেকে কৌশলগত সুবিধা নিতে চাইবে। তাইওয়ানকে চীন সবসময় নিজেদের অংশ বলে দাবি করে এসেছে। সেই প্রশ্নে ওয়াশিংটনের অবস্থান নরম করার চেষ্টা করবে বেইজিং। সব মিলিয়ে ট্রাম্পের এ সফরকে বড় কোনো ঐতিহাসিক চুক্তির সূচনা হিসেবে নয়, বরং সম্পর্কের অবনতি ঠেকানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।